এই মে মাসেই 50 বছরে পা দিল ভারতের ফরাক্কা ব্যারেজ প্রকল্প, যা শুধুমাত্র একটি বাঁধ নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী আন্তদেশীয় জলবিতর্কের প্রতীক। 1975 সালে চালু হওয়া এই প্রকল্পকে কেন্দ্র করে বিগত অর্ধশতাব্দী ধরে বাংলাদেশ ভারতের মধ্যে চলে এসেছে অবিশ্বাস, চাপ ও প্রতিবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই ব্যারেজের মূল লক্ষ্য ছিল ভাগীরথী নদীতে জলপ্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরে পলিমাটি জমা রোধ করা। ব্যারেজ থেকে 38 কিলোমিটার দীর্ঘ একটি ফিডার ক্যানেলের মাধ্যমে গঙ্গার পানির মোড় ঘুরিয়ে দেয়া হয় ভগীরথীতে, কিন্তু এর ফল পড়েছিল সীমান্তের ওপারে, অর্থাৎ আমাদের বাংলাদেশে। ফরাক্কা চালু হওয়ার পর থেকেই পদ্মা নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে শুরু করে। শুষ্ক মৌসুমে পদ্মা পরিণত হয় একরকম খালে, কৃষিকাজে পানির সংকট, মৎস্য সম্পদের ক্ষতি, নৌ চলাচলে বাধা এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে শুরু করে। উত্তর পশ্চিমাঞ্চলের বহু জেলা আজও এই সংকটে ভুগছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 1996 সালে গঙ্গার পানি বন্টন নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ ছিল 30 বছর। সেই চুক্তির সময়সীমা এখন প্রায় শেষ হওয়ার পথে, কিন্তু চুক্তি অনুযায়ী পানি সরবরাহ বজায় রাখেনি তারা। এমন অভিযোগ একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। এদিকে ভারতের বিহার রাজ্য এই ব্যারেজের সমালোচনায় সরব। তারা দাবি করে বর্ষাকালে গেট বন্ধ করে দেওয়ার ফলে বিহারে ভয়াবহ বন্যার দেখা দেয়। তাদের মতে ফরাক্কা শুধুমাত্র তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশবিদরা বলছেন, গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় গঠনমূলক পরিবর্তনের পরিবর্তে সৃষ্টি হয়েছে এক অস্থিতিশীল জল ব্যবস্থা। কলকাতা বন্দর রক্ষার মূল উদ্দেশ্য হলেও আজ তা প্রশ্নবিদ্ধ, কারণ বর্তমানে হলদিয়া এবং অন্যান্য বিকল্প বন্দর তৈরি করা হয়েছে। তবুও ফরাক্কা গ্যারেজকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল অবকাঠামো, 109টি গেট, জলবিদ্যুৎ প্রকল্প, জাতীয় জলপথের করিডোর এবং পানীয় জলের উৎস। কিন্তু অর্ধশতাব্দী পরেও আজও প্রশ্ন রয়ে গেছে, এই প্রকল্প কি দুই দেশের যৌথ উন্নয়নের প্রতীক নাকি একতরফা নিয়ন্ত্রণের প্রতিফলন? অনেকেই বলছেন, এখন সময় এসেছে যখন দুই দেশেরই উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ফরাক্কার ভবিষ্যৎ নিয়ে আন্তরিক, সমতা ভিত্তিক এবং পরিবেশ বান্ধব আলোচনায় বসা।